হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প শেষটা সুন্দর ছিল। লেখিকা অজান্তা হয়ে ছদ্মনাম পর্ব চায়। দূরে দূরে বুকে কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো তরি। নির্ঝরের দিকে চোখ তুলে তাকানোর সাহস তার নেই। হাতের খাবারের প্যাকেটগুলো শক্ত করে চেপে ধরে শরীরে কাঁপুনি নামানোর চেষ্টা চালিয়ে গেল। মাথা নিচু করে বিছানার পাশে টুলটাতে খাবারের প্যাকেটগুলো রাখলো। পানির বোতলটা এক পাশে রেখে দ্রুত পিছন ঘুরে দাঁড়ালো। উদ্দেশ্য এখান থেকে পালিয়ে যাওয়া। দুপা এগোতে পিছন থেকে কেউ ধমক দিয়ে বলে উঠলো, এ মেয়ে। তরির পা থেমে গেল, হার্টের গতিবিধি বেড়ে গেল। চারদিক থেকে ভয়ের আভাস এসে যেন তাকে বরফের মতো জেঁকে দিল। চোখ বন্ধ করে মুখ অল্প হা করে শ্বাস নিল সে। পিছনে না ঘুরে কম্পিত কণ্ঠে বলল, খাবারগুলো খেয়ে নিন আপনি। পিছনে ঘুরে আছো কেন? এদিকে এদিকে, আমার দিকে তাকাও। পিছনের কণ্ঠস্বরে তীব্রতা বেড়ে চলেছে। তরি বড় করে ঢোক গিলে চোখ খুললো, জোরপূর্বক ঘুরে দাঁড়ালো। ঘন ঘন চোখের পলক ফেলে বিছানার দিকে তাকালো। নিজের দুহাত বুকে ভাঁজ করে তার দিকে চেয়ে আছে। ফর্সা মুখটা কেমন পাণ্ডুর মতো গেছে, অনেক রক্ত বের হয়েছে। তরি নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কি থেকে কি করে ফেললো সে? এতটা অবুঝ না হলে পারতো। কয়েক সেকেন্ড নির্ঝরের দিকে চেয়ে থেকে গুটি গুটি পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। নির্ঝরে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থেমে গেল। হঠাৎ ধপাস করে ফ্লোরে বসে হাওমাও করে কান্নাকাটি শুরু করলো। তরি জল তরঙ্গের মতো কান্নার শব্দে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল নির্ঝর। এ মেয়ের সব কিছু কি এত অদ্ভুত কেন? এই রুদ্রমূর্তিত, এই কান্না। সে ঝটপট তরির দিকে এগিয়ে আসতে নিতে তরির কান্না মিশ্রিত নাকি সুর কানে এলো। তরি কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম আপনি মরে গেছেন। এতটা সময় সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছিল যে আমি একটা খুন করেছি, একটা মানুষকে মেরে ফেলেছি। না কি করে করলাম আমি? আমি অপরাধী। আমার জেল হবে, ফাঁসি হবে, সবাই সিসি করবে। আপনি মরে না গিয়ে ভালো করেছেন। তরির এহেন কথা শুনে নির্ঝর স্তব্ধ হয়ে গেল। আর এগিয়ে গেল না, পুনরায় বালিশের উপর হেলান দিয়ে বসে পড়ল। হাত দুটো বুকে ভাঁজ করে বলল, এ মেয়ে, কান্না করছো কেন? কে তুমি? কে তুমি? বাক্যটা কানে যেতেই তরির কান্না থেমে গেল। চোখে মুখের সর্বত্র এসে ভর করলো আর অবাকত্ব। চোখ উল্টে বলল, কি বললেন? মাত্র কি বললেন যেন? জিজ্ঞেস করলাম, কে তুমি? তরি এক লাফে উঠে দাঁড়ালো, হাতের উল্টো পিঠ গাল মুছে এগিয়ে এলো। বিছানার কাছ ঘেঁষে দাঁড়িয়ে নির্ঝরের দিকে সামান্য ঝুঁকে দাঁড়ালো। নিজের মুখের দিকে ডান হাতের একটা আঙ্গুল তুলে বলল, আমায় চিনতে পারছেন না আপনি? নির্ঝর নিজের মাথাটা একটু পিছিয়ে নিল, সাবলীলভাবে বলল, চেনার কথা নাকি? হ্যাঁ, চেনার কথা, অবশ্যই চেনার কথা। আমি তরি, আপনার বড় মায়ের একমাত্র ভাই যে আমি। চিনতে পারছেন না? নির্ঝর সুবোধ বালকের মতো মাথা ডানে বায়ে কাত করলো। অর্থাৎ সে চিনতে পারছে না। তরির চোখে মুখে পুনরায় আতঙ্ক ছড়িয়ে পড়লো। মাথার আঘাত লেগে স্মৃতি হারিয়ে গেল। এখন কি হবে? ফুপি কি জানে সে নির্ঝর ভাই এসব ভুলে গেছে? সে ঠোঁট কামড়ে বিছানায় কাছে থেকে সরে আসলো। রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ করেই থেমে গেল। পুনরায় নির্ঝরের দিকে এগিয়ে গিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, আপনি সব ভুলে গেছেন নির্ঝর ভাই? আপনার নাম ধাম, বাবা মা বড় বাবা, আপনার বন্ধু বান্ধব, সব সব মানে সব? না, সবাইকে বলিনি, সব মনে আছে। ডাক্তার বলেছে মাথার আঘাতের জন্য অল্প অল্প স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে। শর্ট টাইম মেমোরি লস যাকে বলে। কিছুটা সময় গেলে সেগুলো রিগেইন হবে। আপাতত আমার হারিয়ে যাওয়া অল্প স্মৃতির মধ্যে বোধহয় তোমাকে ভুলে গেছি। শুধু আমাকে ভুলে গেছেন? হুম, শুধু তোমাকে। তরি অবাক হয়ে কিছুক্ষণ নির্ঝরের মুখ পানে চেয়ে রইল। শর্ট টাইম মেমোরি লসের কথা সে এর আগে শুনেছে। একটু পর তার কুঁচকানো কপাল শিথিল হয়ে আসলো। থমথমে মুখের আড়ালে লুকিয়ে রাখা ভুবন বোলানো হাসিটা ঠোঁটের কোণে ফুটে উঠল। কয়েক সেকেন্ডের ব্যবধান সে হাসি ছাড়া মুখে ছড়িয়ে পড়ল। সে সোজা হয়ে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তার মানে আপনাকে কে আঘাত করেছে সেটা মনে নেই? আপনি জানেন না কে আঘাত করেছে, তাই তো? শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। সবই আল্লাহর মেহেরবানি। আমি তো মাঝপথে তরিকে থামিয়ে দিয়ে নির্ঝর কঠিন গলায় বলল, থামো, একটু দম নাও। কার বদলেতে আমি হসপিটালাইজ হয়েছি সেটা বড় মা বলেছে। বলেছে যে তরি মানে তুমি আমার মাথায় আঘাত করেছো। এবার বলো, কেন মাথায় আঘাত করেছো? কি করেছিলাম আমি? তরির মুখটা চুপসে গেল। কিছু বলার চেষ্টা করেও পেরে উঠল না। আস্তে ধীরে পিছিয়ে যেতে লাগলো। কিছু দূর পিছাতে নির্ঝর এক ধমকে তাকে স্ট্যাচুর মতো থামিয়ে দিল। নিজের ফর্মে ফিরে বলল, মিস তরি, আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলো হারিয়ে ফেলেছি। আমার মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমে গেছে। এখন আমি সহজে কিছু মনে রাখতে পারবো না। মাঝে মধ্যে সব ভুলে যাব। এখন আপনি বলুন, আমার মতো এমন চিঠিকানা মানুষকে কে বিয়ে করবে? কে আমার সারা জীবনের দায়িত্ব নেবে? তরি কাঁদো কাঁদো স্বরে হাত জোর করে বলল,
খুবই দুঃখিত, আমায় ক্ষমা করুন, প্লিজ মাফ করে দিন। নির্ঝর বাজ খেয়ে গলায় বলে উঠল, মাফ করার প্রশ্নই আসে না। স্মৃতি হারানো এই নির্ঝর সাহারিয়ার দায়িত্ব তুমি নেবে সারা জীবনের জন্য। মাফ করার প্রশ্নই আসে না। স্মৃতি হারানো এই নির্ঝর সাহারিয়ার দায়িত্ব তুমি নেবে সারা জীবনের জন্য। বুঝতে পেরেছো কি? হ্যাঁ, তুমি কিভাবে দায়িত্ব নেবে সেটা জানি না, দায়িত্ব তোমাকে নিতে হবে, না হলে করে জেলের ফুটবল সময় ভাত খাইয়ে ছাড়বো। জেলের ভাত গলা দিয়ে নামবে তো? আমি কিভাবে দায়িত্ব নেব? নির্ঝর বিছানা ছেড়ে উঠতে নিতে মাথায় একটা চক্কর দিয়ে উঠলো। এক হাতে বিছানার চাদর খামচে ভারসাম্য বজায় রাখলো, আরেক হাতে মাথা স্পর্শ করে চাপা আর্তনাদ করে তরি বাতাসে গতিতে এগিয়ে এলো। নির্ঝরের দু কাজ চেপে ধরে ভয়ানক চিন্তিত গলায় পড়লো, এমন নড়াচড়া করছেন কেন আপনি? চুপচাপ শুয়ে থাকুন। নির্ঝরের শরীর দুলিয়ে তরিকে ছাড়ানোর চেষ্টা করলো, কপাল কুঁচকে বলল, চুপচাপ শুয়ে থাকবো মানে? আমি চুপচাপ শুয়ে থাকার অবস্থায় আছি নাকি? চিটিকানা হয়ে গেছি, বউ পাবো না এখন আমি, কেউ বিয়ে করবে না আমায় এখন। বুঝতে পেরেছো তুমি? আমাকে সারা জীবন চোখ বুড়ো মানে আই বুড়ো থাকতে হবে। তোরই একের পরে এক বিস্ময়ের ঢেউয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এত এত ঘটনা মস্তিষ্ক নিতে পারছে না, সে হাঁপিয়ে উঠেছে। নির্ঝর সাহারিয়ার কোনো চরিত্র এটা? এটা তো তার স্বভাব বহির্ভূত মনে হচ্ছে। এত কথা তো উনি বলার মতো মানুষ নয়। মাথায় আঘাত পেয়ে নির্ঝরকে পাগল হয়ে গেছে, নাকি সে আঘাত করে সে নিজেই পাগল হয়ে গেছে? চারপাশ কেমন অদ্ভুত মনে হচ্ছে। তোরই আত্মবিশ্বাসে যেন চির ধরেছে। সে অগোছলভাবে নির্ঝরের কাঁধের কাছে খামচে ধরল, জোরপূর্বক বিছানায় শুয়ে দিয়ে বলল, এভাবে শুয়ে থাকুন। থাকবো না, তুমি হাত সরাও, ব্যথা পাচ্ছি। নখ দিয়ে মাংস তুলে নিব নাকি? আচমকা তরির নিজের কাঁধের কথা স্মরণে এলো। সিঁড়ি দিয়ে নামানোর সময় নির্ঝর এভাবে তার ঘাড় আঁকড়ে ধরেছিল। তখনই বোধ হয় নখ দেবে গিয়েছিল। ভয় এতক্ষণ স্মরণে আসেনি। সে ইচ্ছাকৃতভাবে নির্ঝরের দু কাঁধ শক্ত করে চেপে ধরল। কয়েক সেকেন্ড পর হাত ঢিলে করে সে সরে আসতে নিল। তৎক্ষণাৎ নির্ঝর দুপুরবেলার মতো খপ করে তার ডান হাত ধরে ফেলল। তরি প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকাতে নির্ঝর বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে চাই, এক্ষুনি আমার সাথে সাথে 3বার বলো। তরি চোখে মুখে কাঠিন্যতা ভর করলো, হাতে চালানোর চেষ্টা করতে করতে বলল, বিয়ে করব আপনাকে? কোসমিন কালেও না। হাত ছাড়ুন। এভাবে কবুল বললে বিয়ে হয়ে যায়? কোন বলদ বলেছে আপনাকে কবুল বললে বিয়ে হয়ে যায়? কবুল বলবো না আমি। তরির কথা শেষ হতে না হতে নির্ঝর হ্যাঁচকা আনে তাকে বুকের উপর ফেলে বলল, মিস তরি, সরি মিসেস নির্ঝর সারিয়ার, তুমি অলরেডি 3বার কবুল বলে ফেলেছো। তার মানে আজ থেকে আমরা স্বামী স্ত্রী চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।